গীতাতে আমরা দেখছি যে অর্জুনের মধ্যে এত কিছু প্রতিভা আছে, তবুও তার মধ্যে অজ্ঞানতা কাজ করছে, সেই কারণে সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না। সে দিব্য শক্তি তার মধ্যে যে আছে, দিব্য প্রভাব তার মধ্যে আছে, সেটি তিনি বুঝতে পারছেন না। ভগবান কৃষ্ণ কি করছেন, তার শিষ্যকে কি করছেন, সেখান থেকে বের করিয়ে আনছেন, বুঝিয়ে, বিভিন্ন ভাবে বুঝিয়ে সেখান থেকে তার যে অজ্ঞানতা থেকে তাকে বের করে দিচ্ছে। এখানে স্বামীজি বুঝে গেছেন তার শিষ্য সাধারণ নয়, তার মধ্যে অসীম শক্তি আছে, সেটি জাগানোর জন্য তিনি আপ্রাণ চেষ্টা করছেন। শুধু শিষ্যকে জাগানো নয়, আমাদের মতো সাধারণ মানুষকে জাগানোর জন্য, অজ্ঞানে অন্ধকারে যারা আমরা ডুবে আছি তাদেরকে জাগানোর জন্য স্বামীজির এই বার্তা, স্বামীজির এই মন্ত্র। কি সেই মন্ত্র? যে সমস্ত ঈশ্বর তো সমার মধ্যে আছেন, তুমি শুধু কেবলমাত্র নিজের স্ত্রী, নিজের পুত্র, নিজের কন্যা, নিজের স্বামী, নিজের প্রিয়জনদের কথা ভেবে তোমার কর্তব্য তুমি শেষ করবে, এটাই তোমার মনুষ্যচিত হবে কি? এটা এরকম ভাবনা করা মনুষ্যচিত হবে? সমাজের প্রতি তোমার কর্তব্য আছে, সেই কর্তব্যটা তুমি কেন ভাবছো না? এই সোসাইটিতে জন্ম নিয়েছো, সেই সোসাইটির কাছেও তোমার কিছু ঋণ আছে, সেই সামাজিক ঋণ তোমাকে শোধ করতে হবে। কি করে শোধ করব? আমরা যখন পরার্থে কর্ম করব, জনকল্যাণমূলক কর্ম করব, সেই কল্যাণের দ্বারা আমাদের সেই ঋণ একটু কি হবে, কমবে, সেই ঋণের কিছুটা লাঘব হবে। সেই কারণে স্বামী যেখানে কি করছেন, বারবার স্মরণ করে দিচ্ছেন, বারবার স্মরণ করে দিচ্ছেন। এরপরে তিনি বলছেন, তোর দ্বারে স্বয়ং নারায়ণ কাঙাল বেশে এসে অনাহারে মৃতপ্রায় হয়ে পড়ে রয়েছেন। তাকে কিছু না দিয়ে খালি নিজের ও নিজের স্ত্রী পুত্রদের উদর নানা প্রকারে চর্ব চস্য দিয়ে পূর্তি করা, সে তো পশুর কাজ। বলছে দেখ, তোর দ্বারেই নারায়ণ এসে কি করছে, মৃতপ্রায় হয়ে পড়ে আছে। জগতে সবার মধ্যে সে নারায়ণ আছেন, দুঃখীর মধ্যেও নারায়ণ, আর যিনি সুখে আছেন তার মধ্যেও নারায়ণ, চোরের মধ্যেও নারায়ণ আছেন, সাধুর মধ্যেও নারায়ণ আছেন, সবার মধ্যে সেই ভগবান স্বমহিমায় তিনি বিরাজিত, স্বমহিমায় বিরাজিত। তো তাই তুমি তাদের কথা না চিন্তা করে শুধুমাত্র এইরকম স্ত্রী, পুত্র, কন্যা, স্বামী, এদের জন্য ভেবে ভেবে জীবন নষ্ট করা, এটা কি ধরনের? এই তো পশুবৎ জীবন। শুধু নিজের পরিবার কি করে ভালো খাবে, ভালো করবে, তাদের শুধু সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভাববো, আর সমাজের যে আমরা এসেছি সেই সমাজের কথা কোনো ভাববো না, সমাজের মানুষগুলো যারা খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, তাদের কথা ভাববো না। এটা কি ধরনের জীবন? এটা তো একটা স্বার্থপরতা। ভগবানের জীবনে তোমাকে এরকম পরিবেশে এনেছে, এরকম পড়াশোনা করে এরকম ভালো চাকরি বাড়ি করে দিয়েছে, সেই কারণে তুমি হয়তো অনেক টাকা পয়সা, অর্থ ইনকাম করছো। যাকে, যে আজ খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, ভগবান তো সেই জায়গায় তোমাকেও রাখতে পারত। আমরা যদি এইরকম ভাবনা নিয়ে দেখি, এরকম দৃষ্টিকোণ নিয়ে দেখি, তাহলে আমাদের মধ্যে কিছুটা অন্তত বিবেক জাগবে যে না, এরকম পিছিয়ে পড়া মানুষগুলোকে, না খেতে পাওয়া মানুষগুলোর জন্য আমাদের কিছু করা দরকার। রবীন্দ্রনাথের সেই কবিতা দেবতার বিদায়, সেখানে বলছেন, জগতে দরিদ্র রূপে ফিরি দয়া তরে, গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। ভগবান চারদিকে এইরকম সাধারণ মানুষের বেশি ঘুরে বেড়াচ্ছেন। তুমি ভগবানের জন্য মন্দির তৈরি করে দিয়েছো, মন্দির মসজিদ তৈরি করে আমরা কি করছি, ভগবানকে সেখানে স্থাপন করছি, আল্লাহকে সেখানে স্থাপন করছি, কিন্তু তিনি তো ওখানে থাকেন না। তিনি কাঙাল বেশে, যেখানে দুঃখী খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, সেখানেই তিনি আছেন। সেই কারণে যদি আমরা ঠিক ঠিক নারায়ণ সেবা করতে চাই, ঠিক ঠিক ভগবানের সেবা করতে চাই, এই গরিব দুঃখী সেবা করা করতে হবে আমাদের। এদের মধ্যেই সাক্ষাৎ শ্রী নারায়ণ আছে, এদের সেবা করা, এই গরিব দুঃখীদের সেবা করাই হচ্ছে নারায়ণের সেবা করা। সেই কারণ তো স্বামীজি বলছেন কি, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বলে মন্দিরে যে আছে,
মন্দির যে শিব আছে, শিব পুজো যে করে, সেটা প্রথম প্রথম অবস্থা সাধনা। যে মন্দিরের বাইরে যে সচল শিব না খেয়ে না পড়তে পেয়ে ঘুরে বেড়াচ্ছে, যিনি তাদের মধ্যে তাদের সেবা করেন, তিনি হচ্ছেন ঠিক ঠিক তার শিব পুজো সার্থক। শিব তখনই তুষ্ট হন যখন এই না খেতে পাওয়া মানুষগুলো মন্দিরের চারপাশে যারা ঘুরে বেড়াচ্ছে, সমাজের বুকে যারা ঘুরে বেড়াচ্ছে, তাদের যারা কল্যাণ চিন্তা করে, তাদের খাওয়া পড়ার দিকে চিন্তা করে, শিব তাতেই বেশি তুষ্ট হয়। আমাদের ভাবনাকে চেঞ্জ করতে হবে। বয়সের সঙ্গে সঙ্গে আমাদের মনে যে উত্তরণ না হয়, আমরা যদি শুধু স্বার্থপর হয়ে যাই, শুধু আমিও আমার করে বেড়াই, তাহলে তো আমাদের কোনো মানসিক উত্তরণ হলো না। যেমন এসছিলাম তেমন হয়ে চলে গেলাম। হয়তো আমি ন্যায় পথে অর্থ উপার্জন করেছি, আমি তো অসৎ উপায়ে অর্থ উপার্জন করিনি, আমি অপরের কোনো ক্ষতি করিনি, সব সমস্ত ঠিক আছে, কিন্তু এটা তো বেস্ট হলো না, ভালো জীবন হলো না। ভালো জীবন যদি আমরা করতে চাই, তাহলে কি করতে হবে? এই রকম কাজের ফাঁকে ফাঁকে আমাদের এরকম সমাজ কল্যাণমূলক কাজ করতে হবে। যারা খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, তাদের জন্য একটু ভাবতে হবে। তার মানে এই নয় যে নিজের পরিবারের কথা একবারে ভাববো না, এমনটি কিন্তু নয়। স্বামীজি বলছেন ঠিকই, কিন্তু আমাদের উৎসাহ দেওয়ার জন্য বলছে, একবার কিন্তু একবার তো এরকম বলছেন না। ভাবনাটা এটাই যে এদের জন্য আমাকে ভাবতে হবে। যা সামান্য অর্থ আমি যেন ওদের জন্য, কল্যাণের জন্য আমি যেন ব্যয় করতে পারি স্বতঃস্ফূর্ত ভাবে, অপরকে দেখানোর জন্য না। অপরকে দেখানোর জন্য আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু নিঃস্বার্থ ভাবনা নিয়ে, কোনো রকম পাওয়ার বাসনা নেই, কোনো প্রশংসা পাওয়ার জন্য নয়, বা অন্য কোনো কিছু ভাবনা আমার মধ্যে নেই, কোনো স্বার্থের ভাবনা নেই। নিঃস্বার্থ ভাবে শুধু ওদের দুঃখে দুঃখী হয়ে যেন আমরা সেবা করতে পারি। স্বামী যেটা বারবার বোঝাতে চাচ্ছেন, সেই কারণে তিনি এই প্রসঙ্গটাকে ঘুরিয়ে 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 শিষ্যের মাথায় ঢোকানোর চেষ্টা করছেন।